উদয় হলো নিমাই চাঁদ হরিনাম কে আনিল রে কোথায় ছিল রে মাথা হরিনাম হরি বল কে আনিল রে কোথায় ছিল রে মাথা হরিনাম কে আনিল রে কোথায় ছিল রে মাথা হরিনাম নদিয়া নগরে মাতার ঘরে নদিয়া নগরে মাতার ঘরে নদিয়া নগরে মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ উলু 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 আজকের যারা যত বেশি উলুধ্বনি দেবে ঘড়ির কাঁটা একটা ছাড়িয়েছে তবু বলবো মা যে মায়েরা যত জোরে জোরে উলুধ্বনি দেবে আমি ভগবানের কাছে প্রার্থনা করবো হে ভগবান ওই মায়েদের দাঁতে যেন কোনোদিন পোকা না ধরে দাঁত যদি না মাজে তবুও ধরবে না আর যে মায়েরা উলু দেবে না দাঁতে দাঁত চেপে চুপ করে বসে থাকবে ওদের খুব তাড়াতাড়ি ডাক্তারখানা ছুটতে হবে এবার দেখি একবার জোরে জোরে উলুধ্বনি দেখি মা আই দেখো ভয় আছে দেখেছো তালিয়া তালিয়া করে জন্ম করালি কে আনিল রে কোথায় ছিল রে মাথা হরিনা কে আনিল রে কোথায় ছিল রে মাথা হরিনা হরি 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 বল হরিল এই হরি নামে কমল হরি হরি কমল পার পাপি ধরিল এই হরি নামে কমল হরি নাম কমল পার পাপি তাপি ধরিল এই হরি নামে কেবল হরি হরি কমল পার পারে পাপি তাপি ধরিল এই হরি নামে কমল হরি নাম কমল পার হরি নামের জলে ডুবি দিলে ওই একটা মা উলু দিচ্ছে আর বাকি কি হলো তাহলে ঝিমিয়ে পড়েছে উলু ধরি জোরে আরো আরো জোরে হ্যাঁ জোরছে রাধা রানী কি আপনারা বুঝতে দেবেন কেন এখানে ভক্ত কম হয়েছে মিথ্যে পাড়ায় এই হরিবাসরে ভক্ত কম এটা বুঝতে দেবেন কেন এবারে দুটো চেয়ার ছেড়ে দাও তো আপনারা বুঝতে দেবেন না এমন করে তালি উলু দেবেন যেন একবারে বৃন্দাবনে ফুল ফুললে যেরকম হয় দেখি একবার বৃন্দাবনে ফুল ফুটে দিন উলু দেবে হরি নাম মধুর নাম মধুর নাম মধুর নাম কে আনিল রে কোথায় ছিল রে মাথা হরি নাম 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 কে আনিল রে কোথায় ছিল রে মাথা হরি কে আনিল রে কোথায় ছিল রে মাথা হরি নাম নাম ছোট্ট করে গৌরচন্দিকা রাখবো গৌরচন্দিকাতে বেশি সময় নেবো না তাড়াতাড়ি বৃন্দাবনে যাবো রাধা রানীকে সাজানোর জন্য পোশাক টোশাক যারা নিয়েছেন তারা তৈরি থাকবে তাহলে গৌর ভাব কি দেখলাম নদিয়ার মাঝে সুরধনির তীরে এই মুহূর্তে আমার মহাপ্রভু খেলতে খেলতে সুরধনি গঙ্গাকে দেখে যমুনা যমুনা বলে চিন্তা করুন যমুনা তুমি যদি আমার সেই যমুনা হলে তাহলে সেই চারু চন্দ্রাবলী কোথায় সেই মুরলীধারী কোথায় সেই আমার রাধা বিনোদিনী কোথায় বলো না যমুনা তারা কোথায় যমুনা বলে তুমি তুমি তো আমার রাধা তুমি তো আমার কৃষ্ণ আজকে হেতায় ভক্তরা চমকে উঠলেন মহাপ্রভুর সঙ্গে যারা ছিলেন ও প্রভু এটা তো যমুনা নয় এ তো সুরধনী গঙ্গা তুমি গঙ্গাকে যমুনা বলছো কেন
প্রভু বলছেন না 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 না, এই আমার সেই যমুনা। তিনি ছুটে গিয়ে পতি পাবনী সুরধনী গঙ্গার জল হাতে করে নিয়ে চিৎকার করে বললেন, যমুনা যমুনা, আরে ও যমুনা, চুপ করে কেন, বলো না তুমি আমার সেই যমুনা কিনা, বলো না। বলে প্রভু তুমি আমার, আমি তোমার, দুজনে দুজনকে চিনতে পেরেছি। ওরা যারা চিনতে পারেনি ওদের চিনিয়ে দেওয়ার জন্য এক কাজ করো, তোমার চরণের ছোঁয়া আমার বুকে দাও, আমি তোমার চরণের ছোঁয়া পেয়ে বুঝিয়ে দেবো যেই যমুনা সেই গঙ্গা, যেই গঙ্গা সেই যমুনা। এই না বলাতে, যেই না মহাপ্রভু তিনি তার চরণের ছোঁয়া দিল, সঙ্গে সঙ্গে একটা নদীর বুকে দুটি তরঙ্গ প্রবাহিত হয়ে গেল। একটা নদীর বুকে দুটি তরঙ্গ প্রবাহিত হয়ে গেল, নতুন করে যেন। এর আগে ছিল ওই নদীতে দুটি ভাব, আজকের যেন দুটো ভাব প্রকাশ হলো, একদিকে যমুনার স্রোত আর একদিকে গঙ্গার স্রোত। একদিকে গঙ্গা আর একদিকে যমুনা, একদিকে কৃষ্ণ আর একদিকে রাধা, একদিকে ভক্ত আর একদিকে ভগবান। আমার কারা কারা নদিয়ায় গিয়েছেন? তোমার হাত তুলুন তো দেখি, নবদ্বীপে কারা কারা গিয়েছে? তুমি গিয়েছিলে? এই কচি বাচ্চারা বলছি, এই তুমি গিয়েছিলে নবদ্বীপে? গিয়েছিলে? ও ঠেলা মারেনি, দাঁড়া, টুম্পা ঠেলা মারছিস কেন? সকাল থেকে পান্তা খেয়ে আছে, তুই অনুকরণ করছিস কেন? আমার যারা গিয়েছেন দেখেছেন ওই যে নদীটা পার হচ্ছেন, নদীতে কটা রকমের জল আছে বলুন তোমার? দুই রকম, সাদা আর কালো, বা নীল আর ঘোলা। একদিকে যমুনা আর একদিকে গঙ্গা, আর একদিকে গঙ্গা আর একদিকে যমুনা। যেই যমুনা সেই গঙ্গা প্রমাণ হয়ে গেল। এইবারে মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে পঞ্চতত্ত্বকে নিয়ে নাচতে শুরু করলেন। এই যমুনাকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে লীলা করেছিলেন আমার ভগবান শ্রী গোবিন্দ। সেদিনের কথা মনে করে আজ যমুনা যমুনা করছেন। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী, বলো না তুমি আমার সেই যমুনা কি? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী 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 প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী প্রবাহিনী। তোমার কোথায় চারু চন্দ্রাবলী, আবার কোথা বাসি চলো গেলি গো, কোথায় চারু চন্দ্রাবলী। কোথায় বাসে চলো গেলি, কোথায় রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী, কোথায় রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী, বামে তেরাই রাজেশ্বরী। মার উড়ে দাও। আরে বলো বলো কোথায় তারা, বলো বলো ও যমুনা পাগল পারা, বলো বলো ও যমুনা পাগল পারা, বলো বলো কোথায় তারা, কোথায় তারা, কোথায় তারা। রাধা রানী কি ঘুমাচ্ছে? ধ্বনির আওয়াজ হচ্ছে না কেন বলো দেখি? হ্যাঁ, পান্তা খেয়ে সারাদিন পান্তা খেয়ে আছো তো। ও মা, তোমরা সারাদিন পান্তা খেয়ে আছো তাই? ওই একাদশী তাই বলো?
ওই জন্য আমার মায়েরা এত না, তো এমনিতে আমার মায়েরা যদি একাদশী না করে। আমি একবার এসেছিলাম, দুপুরবেলা ঝগড়া হলে কি আওয়াজ বেরোয় তুমি তখন জানো না। হ্যাঁ, আচ্ছা তুমি একবার উঠবে, এখানে এতগুলো ভক্তমণ্ডলী আছে, আমার বাবাদের সংখ্যা বেশি না মায়েদের সংখ্যা বেশি বলো তো? তুমি এতক্ষণ দেখো না? আচ্ছা দেখে নাও, বাবাদের সংখ্যা বেশি না মায়েদের সংখ্যা বেশি, ভালো করে দেখো। কত ঢল। একবার ভাবটা দেখো। দাদা আমি তো দেখছি বাবাদের সংখ্যা অনেক বেশি। আমি দেখছি মায়েদের সংখ্যা বেশি, বলছে বাবাদের সংখ্যা বেশি। তোমার চোখের তোমার প্রবলেম আছে। আমি দেখছি মায়েরা আছে 90 ভাগ, বাবারা আছে 10 ভাগ। যদি ধনী দেওয়া যায় কারা জিতবে মা? বাবারা। এদের কথা কান দেবে না, এরা বলে বাবারা জিতবে। আমার যদি ধনী দেওয়া যায় মায়েরা জিতবে না বাবারা জিতবে? বাবারা। কেন বাবারা কেন? বাবারা তো 10 ভাগ। বাবারা 10 ভাগ হতে পারে, বাবারা হচ্ছে সব ভাগের বাচ্চা। ভাগের বাচ্চা যদি ধনী দেয় প্যান্ডেলে আগুন লেগে যাবে। আমার এরা বলছে বাবারা নাকি বাঘের বাচ্চা, ধনী দিলে প্যান্ডেলে আগুন লেগে যাবে। একবার প্রমাণ নেবে, বাঘ যদি হয় একবার প্রমাণ নেবে। এদিকে বাবা প্রেস্টিজের ব্যাপার, ধনী দিয়ে একটু মান রাখতে হবে। এই যে তোমরা বলেছো বাবা বাবারা বেশি, তো বাঘের আওয়াজটা দেখো। মায়েরা কেউ ধনী দেবে না। শ্যাম সুন্দর কি কেন সংসারে গন্ডগোল হবে না? এইবার বল। বলছি মায়েরা ধনী দেবে না, শুধু বাবারা দেবে। কেবলার মা, ভূতর মা আর এই পটলের মা হাত তুলে ফেলে বোঝে না, সে বোঝে না, এই জন্য সংসারে গন্ডগোল হয়ে। আবার বলছি মায়েরা তোমরা উলু দেবে না, জয় দেবে না, চুপ করে থাকো। বাবাদের অবস্থা দেখে শ্যাম সুন্দর কি বুঝতে পারে না, আরেকবার দাও। এমনিতেই এবছর যত জায়গায় দেখছি মা, 3 ভাগ জায়গায় মায়েদের সংখ্যা বেশি। মায়েরা উলু দিচ্ছে বেশি, মায়েরা নাচছে বেশি, মায়েরা গাইছে বেশি। বাবাদের সংখ্যা দেখা যায় না। আমি একটা মাকে জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ গো মা তোমরা বেশি বেশি বাবারা কোথায় গেলে? একজন মা বললো দেখো বাবাদের আর খুঁজে পাওয়া যাবে না। কেন? বলো এই দেখো বাবাদের আর পাবে না, আমরাই বেশি থাকবো। কেন বলবে তো? বলো বাবা এই দেখো এই জন্য আমরা বেশি আছি এখন। আসলে আমরা তো এখন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, আর বাবাদের নারায়ণের ভান্ডার ঝুলে আছে, কবে হবে তার ঠিক নেই। তাহলে মায়েরা লক্ষ্মী মা। দেখি আর এবার জোরে জোরে উলু ধ্বনি দেবেন। বাবারা ধ্বনি দিয়েছে শোনা যায়নি, মায়েরা আপনারা এমন করে ধ্বনি দেবেন প্যান্ডেলে যেন আগুন লেগে যায়। দেখি জোরে জোরে মায়েরা, দেখি রাধা রানী কি। দাঁড়া এখনো সবাই দেয় না, কি হয় কি না প্যান্ডেলে পিছনে যায়। মায়েরা জোরে একবার পেশি যাবো, খুব জোরে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। এর আবার কি হলো? প্রেশার লয়ে গেল নাকি? এতক্ষণ বাবারা ধ্বনি দিয়েছে কিছু হয়নি, মায়েরা যেই ধ্বনি দিয়েছে প্রেশার লো হয়ে গিয়েছে, মানে কানে তালা লেগে গিয়েছে। তাহলে বাবারা ধ্বনি দিলে কিছু হয়নি, মায়েরা ধ্বনি দিয়েছে তালা লেগে গিয়েছে। মায়েরা উলু ধ্বনি জয় ধ্বনি দিচ্ছেন। চলুন মায়েরা এইভাবে দিতে থাকবেন, আমরা পালাটা তাড়াতাড়ি গৌরচন্দ্রিকা মিলে দিব। তাহলে তুমি আমার গোবিন্দ, তুমি আমার রাধারানী সব রয়েছো। এইবারে কি বললো? তোমার পারিষদ বর্গ ওরাই আমার সেদিনের গোপী। সেদিনের কথা যেই না মনে পড়ে গিয়েছে, আজ মহাপ্রভু পঞ্চতত্ত্বকে সঙ্গে নিয়ে নাচতে শুরু করেছে। প্রথমে 5 জনের নাচ দেখবো, তারপর আমরা চলে যাব। কে নাচছে মা? এবার 5 জনে। আমার শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, হরি 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 আবার জিন্সের প্যান্ট তুমি একটু শোনো। আই তুমি একটুখানি শোনো, একটা কথা বলবো, তুমি সেইটা আনবে আমার। পল্টু আয় না। এই বাবু, ও নয় ও নয়, তুমি তোমার কানে কানে আমি একটা কথা বলবো, তুমি চলে আসবে। তুমি ছাড়া আনতে পারবে না ওইটা। কি হামসা? তাড়াতাড়ি এসো। চলুন আমরা এগিয়ে চলে যাব। পঞ্চতত্ত্বের নাচ দেখে আমরা তাড়াতাড়ি বৃন্দাবনে যাবো, রাধারানীকে সাজিয়ে নেবো, গোপীরাও চলে এসেছে, সবাই মিলে নাচবে। আমার কানে কানে তোর কানে কানে একটা কথা বলবো, আয় না। ছেলেটা তো ভয় পায়। কি লজ্জা! সেবারে তুমি প্রেম করতে যখন একলা যাচ্ছিলে তখন তুমি ভয় পেয়েছিলে। হোঁচট খেলো আবার। হ্যাঁ আরে চলে গিয়ে ঢং কোথায়। আমার প্রথমে কে নাচবে? শিবাস ঠাকুর নাচবে। 5 জন নেচেছিল যেদিন রাসলীলা হয়েছিল। এক কথায় সবাই নেচেছিল, বৃক্ষ আদি কুলমতুল্লতা কীট পতঙ্গ সবাই নেচেছিল। কিন্তু আজকে আমরা 5 জনের নাচ দেখে এগিয়ে যাব বৃন্দাবনে। কে নাচছেন? শিবাস ঠাকুর নাচবে। একটুখানি গান হবে, তুমি উঠে একটু হাত তুলে তুলে নেচে চলে যাবে।
এই তো কোনো ব্যাপার আছে? আমি তোমার বলছি যদি তুমি নাচতে পারো ভালো, তোমার এই 2024 সালের মধ্যে তোমার বিয়ে হয়ে যাবে, যেটা যাকে পছন্দ করছিস সেটা হয়ে যাবে, আমি বলে দিচ্ছি হয়ে যাবে। প্যান্টটা চেন ঠিক করে দাও, যদি ওটা খোলা না থাকে। খোলা নেই তো? ও ও ভুল দেখেছো। হ্যাঁ হাম বড় মাছ। তাহলে বলো মাই জয় রাধা রানী কি। আমার আমার শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, হরি 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 বল বল, শিবাস ঠাকুর নাচিছে, হরি 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 বল বল, শিবাস ঠাকুর নাচিছে। হচ্ছে না, হাত তুলে তো লাভ হবে। তুমি যে নাচগুলো জানো কেন? গাছে উঠে চুরি চুরি করতে নাকি? হোক ভগবানের জন্য একবার হাত তুলে নিয়েছেন, হাত তুলে নিয়েছেন। ব্যাস ওদিকে ঘুরো, আমার দিকে না, মায়ের দিকে। ওই আমার শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, রাধে রাধে বলে, শিবাস ঠাকুর নাচিছে, রাধে রাধে বলে, শিবাস ঠাকুর নাচিছে, উলুদাও সর্বজনে, শিবাস ঠাকুর নাচিছে, উলুদাও সর্বজনে, শিবাস ঠাকুর নাচিছে। আস্তে আস্তে আমা বলে এই গানে হলে আমি ভালো নাচতে পারি না। ও ভালো নাচ জানে, ওর জন্য অন্য গান ধরতে হবে, এই গানে হবে না। অন্য গান, এই গান হবে। ও আমার কানে কানে বলছে যদি ওই গানটা ধরতে পারো, তোর কোন কোন জায়গায় ব্যথারে বান্ধবী ললিতা। আচ্ছা ঠিক আছে, তুমি যা নেচেছো তাতেই হবে, বা নাচতে নাচতে চলে যাবে। ওই তো শিবাজ নাচিছে, ওই তো শিবাজ নাচিছে, হরি 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 বল, ওই তো শিবাজ নাচিছে, রাধে রাধে বলে, ওই তো শিবাজ নাচিছে, রাধে রাধে বলে, ওই তো শিবাজ নাচিছে, রাধে রাধে বলে, ওই তো শিবাজ নাচিছে। শিবাজ ঠাকুর নাচলো, এবার কে নাচছে? আমার কথা ধর, চলে এসো চলে এসো, কোনো ব্যাপার নেই, চলে এসো বাবা, চলে এসো বাবা, বাবা আয় 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 আয়। হ্যাঁ ও ভালো ছিল, চাকা 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 সেই গিয়ে তুলে দাও চাকা। এসেছে কে এসেছে? গদাধর। এই যে এরা যে এসেছে, এই দেখো বিবেকানন্দ দেশে ছেলে বলে সবসময় বিবেকানন্দ হয়ে গেছে। তুমি বিবেকানন্দ, ওর মনে নেই আনন্দ, তোমার মনে নেই আনন্দ? হাত তুলে নাচবে। কে নাচছেন? গদাধর নাচিছে, ওই গদাধর নাচিছে, ওই গদাধর নাচিছে, ঘিরে 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 ঘিরে, আরে জয় রাধে রাধে বলে, জয় রাধে রাধে বলে। তুই তো আরো ভালো নাচ জানিস তো, সেইগুলো নাচবে না। এই বদমাশ আছে, ফের বিবেকানন্দ। এর আগে তুই অনেকবার নেচেছিস অনেক রকম করে। প্যান্ট তো টাইট আছে, তবে তুই নাচবি না কেন? চলে যা, গদাধর নাচ চলে, এবার চলে। ও ছুটে চলে গেছে এইটা থেকে। তাহলে কে নাচছেন? পঞ্চমুখ গদাধর, শিবাস ঠাকুর, শ্রী অদ্বৈত। আর কে নাচছেন? পাগলা নিতাই নিত্যানন্দ, নিত্যানন্দ নিত্যানন্দ রাম, নিত্যানন্দ নিত্যানন্দ ওরা পাঁচজনে নাচছেন। আমরা এবার বৃন্দাবনে গিয়ে দেখবো পাঁচজনের নাচ। চলো চলো, কেমন করে পঞ্চতত্ত্ব নাচছেন। উলুধরি জয়ধ্বনি, পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে। এলো কে? মানে নিতাই নিতাই চা? না না, ইনি অদ্বৈত চন্দ্র। পূর্বের যিনি ভোলানাথ মহেশ্বর, পূর্বের যিনি ভোলানাথ মহেশ্বর, সেই অদ্বৈত চন্দ্র এসেছে। ডাকতে হয়নি, চলে এসেছে। দেখো মা, অদ্বৈত চন্দ্রকে কি দেখে চেনা যায়? তার ভুঁড়ি দেখে চেনা যায়। বাবা তুমি এবার চলে এসো, একদম লাভ মেরে মেরে সুন্দর করে। আমার সেই অদ্বৈত নাচিছে, সেই অদ্বৈত নাচিছে, সেই অদ্বৈত নাচিছে, জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে, আরে হরি বল হরি বল হরি বল, লাফিয়ে 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 লাফিয়ে। আস্তে, ভুঁড়িটা খুলে গেছে না বাবা, ভুঁড়িটা ঠিক করে দিয়েছেন বাবা। তুমি লাভ মেরে মেরে নাচবে তো? হ্যাঁ লাভ মারবে, এমন করে লাভ মারবে জানো। হ্যাঁ ঘুরি ঘুরি। এর আগে লাভ মারতে গিয়ে তোমার এমনি ভিতরে প্যান আছে তো, কোনো অসুবিধা নেই তো? তাহলে কোনো অসুবিধা নেই। ব্যাস আমার একটা ছেলে এক জায়গায় গান হতে হতো, ওই রকম একজন বাবু ভিতরে প্যান পরেনি, খুলে গিয়েছে। তা হোক, পাগলা ভোলা তার খুলে যাবে, তা কি হয়েছে?
আমার পাগলা ভোলায় নাচিছে জয় রাধে শ্রী রাধে তুলসী হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে ভোলা নাচিছে ভোলা নাচিছে ঘুড়ি ঢসকে গিয়েছে আমার বাবা যে এসেছেন এইটাই ভালো বলতে হয়। ভগবানের কাছে প্রার্থনা করব উনি যেভাবে আনন্দের সাথে সহযোগিতা করলো খুব তাড়াতাড়ি যেন গোবিন্দ ওনার আমি কি ওটা বলেছি একজন বলে যেন খুব তাড়াতাড়ি তুলে নেয় আমি কি তুলে ভগবান যা করবে তাই হবে মা। তাহলে কি হলো শ্রীবাস ঠাকুর নাচলো। এইবারে আমরা দেখে নেব বৃন্দাবনে কেমন হলো তারা সবাই মিলে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর আজ তাহার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর তার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর তাহার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর আমার নাচে সোনারে গোরা নাচে সোনার গোরা হরি 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 বলে চলো বৃন্দাবনে গিয়ে দেখবো বাসুদেব ঘোষ কহে মনের হরিষে রাসলীলা গোরা চাঁদ করিল প্রকাশে অগি বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গো রস রস গোরা চাঁদো করিল কাশরে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে গো রস রস গোরা চাঁদো কাশরে এবার রসে রস গোরা চাঁদ করিল প্রকাশরে রস রস গোরা চাঁদো করিল কাশরে রস রস গোরা চাঁদো করিল মনের হরিষে গো বাসুদেব ঘোষ কহে মনের হরিষে গো মনের হরিষে ও চলুন মা এবার রাধারানীকে সাজিয়ে নেবো বৃন্দাবনে গিয়ে আমার গোপীরা যখন চলে এসেছেন একটা ভজন হবে আমরা নৃত্য করে নেব একটু তালি উলু দেবেন ঘুমটা ছাড়িয়ে নেবেন তারপর রাধারানীকে সাজিয়ে নিয়ে সবাই মিলে নাচবো বৃন্দাবনে চলুন একটু পিছনে যাও দুজনে চলে এসে সবচেয়ে প্রেম সে সবাই মিলে বৃন্দাবনে আমরা এসেছি গৌরচন্দ্রিকা সমাপ্ত করে আমায়রা বৃন্দাবনে কার নামে ধ্বনি দিতে হয় বলুন তোমা কংসের নামে কংসের নামে কে বললো ঘর সত্য আমাদের ঘর সত্য বলেছে তাই না জয় শ্রী রাধে রাধে হরি হরি বল রাধা রানী কি আরে রাধে তোমায় বারে বারে করছি যে মানা ও কি যমুনাতে জলানিতে একলা যে প্রত্যেক মায়েরা তালি দেওয়া লাগে উলু দেওয়া লাগে প্রত্যেকে হাত তুলুন দেখি প্রত্যেকে হাত তুলুন হাত তুলুন আগে তুলুন 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 যে মায়েরা হাত তুলবে না আস্তে আমার তুমি একটা হাতে মোবাইল ধরেছো তো আর একটা হাত তুলে দেবে হ্যাঁ ব্যাস ওই তো কি ভালো মেয়ে রাখো ভালো প্রত্যেক মায়ের হাত তুলবেন যারা হাত না তুলবে পাশে থেকে হালকা করে চিমটি কাটবে দেখি তুলে তুলে পাশে হাত তুলুন তুলুন তুলে দেন প্রত্যেক তুলুন সর্বকে তালি আর উলু দাও তুলুন
পায় বারে বারে কচি ওই দেখি মায়েরা উলুধ্বনি কই না, আগে উলু শুনবো তারপর। যমুনাতে 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 চন্দনেতে বিরাজে ওঠা হরি 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 বল। ভালোবেসে তোমার হলো জীবননাথ, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো কৃষ্ণ ভালোবেসে তোমার হলো জীবননাথ। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো উলু উলু আরে ভালোবাসার গন্ধ পেলে হলো কি দিন যমুনা জল পূজন বয়ে যায়, তার মধ্যে যমুনা পূজন বয়ে যায়, তার মধ্যে যমুনা জল পূজন বয়ে যায়, তার মধ্যে যমুনা জল পূজন বয়ে যায়। আরে ডাকলে বাঁশি ডাকলে বাঁশি ডাকলে বাঁশি তখন রাধা জয় জয় রাধা রানী। চলুন রাধা রানীকে সাজিয়ে নিই, শেষে সব গোপীরা মিলে নাচবো। বোনেরা কি ওখানে বসে, ওই চেয়ারে একটু বসো। আর প্রতিপত্তি আবার বলি মা, গোপী তো মোরা, গোপী তো মোরা। গোপী আর অন্য কেউ নয়, গোপী হচ্ছে আপনি আমি আমরা। এখানে আমার সামনে খুব সুন্দর সুন্দর দিদি ভাইরা এসেছেন, ওনারাও নাচবেন। প্রত্যেককে নাচবো। কেন নাচবো, নাচি কেন আমরা? আনন্দ হলে নাচি, এক কথা, তাই না মা? আজকের বৃন্দাবনে কি আনন্দ হয়েছিল, কেন নাচছে আমরা সেটাই দেখবো। কি আনন্দ হয়েছিল না, লটারির দান পেলে যেরকম মানুষ আনন্দ পায়, 3টে যুগ ধরে সাধনা করেছিল যার চরণ পাবে বলে, সত্যি হয়নি, ত্রেতায় হয়নি, দাপরে হয়েছিল। তাই 3 যুগের ফল দাপরে যখন পেয়েছিল নিকুঞ্জ কাননে, ওই শারদ পূর্ণিমা রাত্রিতে, সেদিন তাদের আনন্দ ধরেনি মনে প্রাণে দেহে। আর আপনি আমি আমরা কেন নাচবো না, আমরা সংসারে যে আনন্দে নাচি ওটা আনন্দ বললো না। তত্ত্বদর্শী বলেন আসলে আনন্দ তো হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। যে সংসারে যারা আমরা আনন্দ মনে করে নাচি ওটা কিন্তু আনন্দ নয়। 3টে মেয়ের পর একটা ছেলে হয়েছে, ভাবছো আনন্দ না, কেন? ওই ছেলেটা অদূরে তোমার কষ্ট দিতে পারে, অদূর ভবিষ্যতে। হঠাৎ করে 1 লক্ষ টাকা লটারির দাম পেয়েছে, নাচছো, ওটা আনন্দ নয়। কেন না, ওই 1 লক্ষ টাকার জন্য তোমার ছেলে মেয়ের মধ্যে দাঙ্গা বেঁধে যেতে পারে। সুতরাং বাড়িতে আমরা যে নাচগুলো নাচি, আনন্দ মনে করি, ওটা আনন্দ নয়, কারণ ওর পিছনে দুঃখ লুকিয়ে রয়েছে। আসল আনন্দ কারে কয়? আসল আনন্দ তো হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। চলো প্রথমে আমরা হরি নামে যে আনন্দ উপভোগ করব, রাধা রানীকে সাজানোর জন্য 3-4 জন মা চলে আসবে। জয় রাধে রাধে, মধুময় শ্রীধাম বৃন্দাবন, মধুময় শ্রীধামে বৃন্দাবনে।
সাথে গানটা গাইতে চলে আসবে, এই সাথে গানটা যখন হাতে চলে আসবে। মধুময় শ্রীরামে বৃন্দাবনে সারাদিন গোষ্ঠ গোচারণ থেকে ফিরে এলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। সারাদিন পরে যখন সন্ধ্যায় যশোমতির কোলে এলেন রাম কানাই দোনো ভাই। মা যশোমতি বলে, কানাই আমার আয় আয় বাবা আয়, তোকে আমি এবার ঘুম পাড়াই। সারাদিন কানাই কানাই বলি, কত কাজ আমার হয় নাই রয়েছে পড়ে, তাই তুই ঘুমালে আমি আমার কাজ হাতে বুঝি। কৃষ্ণ বলে, মা গো আজ আমি ঘুমাবো না, আজ হবে রাসলীলা, তাই আজ আমি না ঘুমিয়ে বরং আমি তোমায় ঘুম পাড়িয়ে দেব হে। মাকে ঘুম পাড়িয়ে আজ আমি চূড়াধারা মোহন মুরলী নিয়ে চলে যাব নিকুঞ্জ কাননে। আজ 1600 গোপী আসবে আর আমি তাদের গোপীনাথ, রাসলীলা হবে একান্ত নিরজনে। আজ ভগবান শ্রী গোবিন্দ কি করলেন মা? তিনি ওই মাকে ঘুম পাড়ি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছেন। মাকে ঘুম পাড়ি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সোজা এগিয়ে গিয়ে দেখলেন আকাশে কি সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে। কি সুন্দর বাতাস বইছে চতুর্দিকে, পাখির কলতা। এই তো সেই পরিবেশ, আস্তে 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 আস্তে, এই তো সেই পরিবেশ। এইবারে আজকের আমি গোপীদের দেখে নেব। আজকে জোছনার আলো এত এত স্ফটিক, এত উজ্জ্বল, এত লাবণ্যময় হয়ে গিয়েছে, মন একেবারে যেন একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে, ঝকঝকে চকচকে হয়ে গিয়েছে। আজ প্রত্যেকটা ঋতুর ফুল ফুটে উঠেছে মা। আমরা জানি 6টায় ঋতু অনুযায়ী 6 ঋতু অনুযায়ী ফুল ফুটে এই পৃথিবীতে, এই ভুবনে, কিন্তু সমস্ত ঋতুর ফুল একটা দিন ফুটে উঠেছিল। সেদিন ছিল গোবিন্দ যেদিন গোপীদের নিয়ে রাসলীলা করেছিলেন নিরজনে। সমস্ত ঋতুর ফুল ফুটে উঠেছে, বাতাসে ফুলের গন্ধ, পাখির ডাক। ভগবান আস্তে আস্তে করে মাকে ঘুম পাড়িয়ে দিয়ে চূড়া ধরা মোহন মুরলী নিয়ে গেলেন। যেই বনে গেলেন, বনে গিয়ে প্রথমে তিনি সিদ্ধান্ত নিলেন আমার বিমোহনকারী অস্ত্রটা বের করে নেব, আজ আমি গোপীদের ডেকে নেব। আমার রাসলীলায় কতগুলো গোপী গিয়েছিল বলুন তো মা? 16-17টা। 1600। হ্যাঁ, কোন মা বললো গো? তোমার এত মনে আছে কি করে? ভালো মেয়ে গো, হরি বল। আমার তুমি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন হয়েছিল? মাধ্যমিকে 3বার ফেল করেছি। মাধ্যমিকে 3বার ফেল, কি বলে এরা? 3বার যদি ফেল করতে অত মনে থাকে কি করে? এরা জানে না, শুধু উল্টো পাল্টা বলবে। ভালো মেয়ে, খুব সুন্দর মেয়ে। কি হলো? ভগবান তিনি এগিয়ে চললেন। বৈষ্ণব কবি কলম দিলেন ওকে শারদ চন্দ্র, আস্তে 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 পাবন মন্দ আরে বিপিনে ভারল কুসুম গন্ধ রে, আরে আরে শারদ চন্দ্র বিপিনে ভারালো কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। উল্লু মল্লিকা মালতী ঝুটিকা, উল্লু মল্লিকা মালতী ঝুটিকা, ওরে উল্লু মল্লিকা মালতী ঝুটিকা। এই তো ভক্ত মধুকর হরি রে, কত মধুকর হরি রে, মধুকর হরি রে, কত মধুকর হরি রে, মধুকর হরি রে, কত মধুকর হরি রে। হরে চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। কদমতলায় কে, ওইটা আর বলবো না, কারণ কদমতলায় কে গো মা? হ্যাঁ, বাঁশিওয়ালা চলে এসেছে মোয়া। আজ গোপীদের ডেকে নেবে। গোপীরা কিন্তু নিজের ইচ্ছায় কেউ নিকুঞ্জ কাননে আসেনি। আচ্ছা, যারা যারা হরিবাসরে এসেছেন, যে কটা মায়েরা, আমা আপনারা প্রত্যেকে নিজেদের ইচ্ছায় এসেছেন না কেউ ঠেলে ঠেলে পাঠিয়েছে? আপনারা দিদি ভাই, আপনি আপনার ননর বাবা ঠেলে ঠেলে পাঠিয়ে দিয়েছে? নিজের ইচ্ছায় এসেছেন? কিন্তু নিজের ইচ্ছা আমরা কেউ আসিনি। একটু ভালো করে ভেবে দেখুন আধ্যাত্মবাদ কি বলছে, যে আমরা কেউ নিজের ইচ্ছায় আসিনি, কেউ একজন আমাদের টেনে টেনে নিয়ে এসেছে। কে টেনে আনলো আমাদের এখানে মা?
কৃষ্ণ বাঁশিওয়ালা। ওই বাঁশিওয়ালা যেদিন বাঁশি বাজাবে এখান থেকে চলে যাব ওপারে, যেদিন বাঁশি বাজাবে ওপার থেকে চলে আসবো এপারে। তাহলে তিনি আজ বাঁশি বাজাবেন বলে ঠিক করেছেন। হে রাত রাতি ওই জন্মাতি হেরে তোরা মদন মাতি রে আরে 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 মুরলী গান পঞ্চমতা মুরলী গান পঞ্চমতা মুরলী মুরলী গান পঞ্চমতা মুরলী রাধে পঞ্চমতা এবার কুলমতি চিত চরণী রে যেই না বাঁশি বাজালেও অমনি সকলার মন চুরি হয়ে গেল। গোপীরা সেজে সুন্দর করে ছুটে আসছে, সবার সাজা ভুল হয়ে যাচ্ছে, রাধারানী সাজতে পারছে না। গোপীরা আগিয়ে গিয়ে দেখলেন রাধা এখন আসছে না, কি করছে দেখছেন রাধা যা সাজে সব ভুল হয়ে যায়। এখন ললিতা বিশাখা গিয়ে রাধারানীকে সেজেছে, চল চল দেরি করলে হবে। গোবিন্দ বাঁশি বাজিয়েছে, মুরলীর ধ্বনি হয়েছে, সবাই যাব রাসলীলায়। তাই রাসমঞ্চে রাধাকে না নিয়ে কখনো রাসলীলা হবে না, কারণ গোবিন্দ আমাদের রয়েছে। তাই সখীরা সবাই মিলে রাধারানীকে সাজিয়ে দিচ্ছেন। 2 মিনিট সময় নেবো মা রাধারানীকে সাজানোর জন্য। ও কি রাই সাজে মুরলী বাজে গো ও পড়ে গেল আস্তে চারজন মা এইবার চলে আসবে আপনারা। রাই সাজে বাজে বাজে পড়ে গেল উল্টো সাজে বাজি বাজে পড়ে গেল ধনী কি করিতে কি বা করে গো ধনী কি করিতে কি বা করে গো কি করিতে কি বা করে গো বলি হয় ভূষ বলি হাই হো সাজিছে রাধা সাজিছে রাধা মানে না 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 বাধা সাজিছে রাধা মানে না বাধা সাজিছে রাধা রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল গাই সাজে বাজি বাজে পড়ে গেল গাই সাজে বাজি বাজে পড়ে গেল চরণে অঞ্জন দিল নয়নে আলতা গো চরণে অঞ্জন দিল নয়নে আলতা চরণে অঞ্জন দিল নয়নে আলতা গো চরণে অঞ্জন দিল নয়নে আলতা হিয়ার মাঝারে দিল গো রাধা হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজ পাতা বঙ্কুরাজ পাতা মুরাজ পাতা মুরাজ পাতা আমার হিয়ার মাঝারে দিল হিয়ার মাঝারে দিল বঙ্গরাজ পাতা বঙ্গরাজ পাতা মুরাজ পাতা মুরাজ পাতা সাজিছে রাধা সাজিছে রাধা সাজিছে রাধা সাজিছে রাধা মানে না গো বাধা সাজিছে রাধা মানে না গো বাধা সাজিছে রাধা যবনে কর হে রাই বেচার সাজনা গো বোধ কর হে রায় সর সাজনা গো বন সার উপরে করে গো বনাসর
উপরে করে গো ও করে বেনির রচনা, বেনির রচনা আশার উপরে করে গো, আমার ভাষার উপরে করে গো বেনির রচনা। হরি হরি বল। দুদুলি রচনা সাজিছে রাধা গো, সাজিছে রাধা গো মানে না 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 বাধা। রাধা আমায়েরা রাধা রানীর গান হবে, সাজার গান সাজবে, একটু সময় যাবে। এই সুযোগে আমরা বসে থাকবো না, আস্তে এই সুযোগে আমরা একটা তত্ত্ব আস্বাদন করব। তত্ত্বটা হচ্ছে রাসমঞ্চে কতগুলো গোপী এলো। ও দিদিমা, সামনে যে দিদিমা আছে মা, রাসমঞ্চে কতগুলো গোপী এসেছিল শোনা মা? 1600। এখন কথা হচ্ছে 1600 বেশি কেন এলো না, 1600 কম কেন এলো না, এটাই এখন শুনবো। 1600 বেশি কেন এলো না, কম কেন এলো না? 1600 2-3 জন 10 জন হতে পারত, 1590-99 জন হতে পারত, গুনে গুনে 1600 কেন এলো? অথচ গোপীরা যখন জন্মেছিলেন পৃথিবীতে, গোপীরা যখন জন্মগ্রহণ করেছিলেন, গোপীরা যখন জন্মগ্রহণ করেছিল তখন কিন্তু একসঙ্গে 60,000 গোপী জন্মগ্রহণ করেছিল। চিন্তা করুন মায়ের, পৃথিবীতে এলো একসঙ্গে 60,000 জন, রাসমঞ্চে ভাগ্য হলো কত জনের? 1600 জন। তাহলে 60,000 জনের মধ্যে 1600 এলো, বাকি এলো না কেন? এরা যা যদি বা এলো, কি এমন ভাগ্য? মা চলে যাচ্ছ আমা? হ্যাঁ হ্যাঁ, তাহলে 60,000 জন পৃথিবীতে এলো, সেই 60,000 গোপীর মধ্যে 1600 রাসমঞ্চে এলো, বাকি কেন এলো না? এরা যদি বা এলো, কি এমন ভাগ্য করলো? এই কথাটা এখন আমরা শুনবো। তাহলে এগিয়ে যাই, আরেকটু গান আজ বাকি আছে, আমরা করি। কি করে? এই নুপুরে আচরে রায় বাঁধে কে শোভারে গো, দুদুলি আচরে রায় দেখো সৌভাগ্য এই করে না দাদা ভাই, আপনারা নেবে। নুপুরে আচরে রায় বাঁধে কে শোভারে গো, দুদুলি আচরে রায় দেখো সৌভাগ্য পায়ে বাঁধে ফুলের মালা গো, ও রাধে পায়ে বাঁধে ফুলের মালা গো পায়ে বাঁধে ফুলের মালা গো, পায়ে বাঁধে ফুলের মালা গো ও রাধে না করে বিচার, না করে বিচার, না করে বিচার না করে বিচার সাজিছে রাধা গো, সাজিছে রাধা গো মানে না 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 বাধা। সাজিছে রাধা গো বিনোদিনী 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 রাই গো, রাই ধনী বিনোদিনী রাই গো, বিনোদিনী 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 রাই গো রাই ধরি রাই ধরি রাই ধরি রাই গো তাহলে এইবার আমরা দেখে নিই, চলুন। রাধা রানী সেজেছেন, গোপীরা তো সাজাচ্ছেন, কি করে আমাদের রাধা রানীর সাজা ভুল হয়ে যাচ্ছে, আর 1600 গোপী কি করে এলো, সেটাই এখন আমরা আস্বাদন করবো। আস্তে দাদা আস্তে আস্তে আস্তে। প্রথমে মায়েরা আপনাদের বলি, এই বিষয়টা উত্থাপন বা উচ্চ করতে গিয়ে অনেক কীর্তনিয়ারা দেখবেন হর পার্বতীর বিবাহ দেয়, অনেক জায়গায় রাসলীলা দেখবেন শিব আর দুর্গার বিয়ে দেয় না মা? কেন দেয়? গোপীদের জন্মলীলাটা বোঝানোর জন্য। আমরা ওই বিয়ের জায়গায় যাব না, তবে আমরা কথায় আমরা শ্রবণ করব। কি না, গোপীদের জন্ম হলো কিভাবে প্রথমে দেখে নিই। এই গোপীদের জন্ম হয়েছিল মা, প্রথমে জন্ম কথা আমরা আস্বাদন করবো। জন্ম কথা আস্বাদন করতে গেলে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। পিছনে মানে কোথায়? যখন হর পার্বতীর বিয়ে হয়েছিল। দিদিভাই শরীর খারাপ নাকি? তুমি টুম্পার মার গায়ে হেলান দিচ্ছে, টুম্পার মা নিজেও তো দুর্বল। বেশ, রাধে রাধে। ও মা, যখন হর পার্বতীর বিয়ে হয়েছিল, হর কে আর পার্বতী কে গো মা? হর পার্বতী কে গো মা? হ্যাঁ, প্রসঞ্জিতা দেবশ্রীরা, এর জোরে বলুন। হ্যাঁ, শিব দুর্গা। শিব দুর্গা তুমি বলছো? তুমি ফ্যানের তলায় লুকিয়ে আছো, এই পারে এসো। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে হর পার্বতী যখন বিয়ে হয়েছিল, শিব দুর্গা যখন বিয়ে হয়েছিল, ওই বিয়েতে পুরোহিত ছিলেন আমার প্রজাপতি ব্রহ্মা। এখন মায়েরা, ব্রহ্মাজি যিনি পুরোহিত ছিলেন, সেই পুরোহিত থাকতে থাকতে দেখছেন নববধূ আসছেন পাত্রকে বরণ করে নিতে। যখন বিবাহ হয়, মায়েরা কিভাবে থাকে মা? স্বামীকে শুভ দৃষ্টি বা এই মালা বদল করবার আগে মায়েরা বা রমণীরা তারা কি অবস্থা থাকে মা? পিড়েতে বসে থাকে, চারজনা তুলে নিয়ে চলে আসে। আর ওরা চোখে কি দিয়ে থাকে বলুন তোমার? তালপাতা তালপাতা তালপাতা। ওদিকে দিদি ভাই বলেন, ঝিলিকের মা বলুন, কি দিয়ে থাকে চোখে?
নিজেদের বিয়ে হয়েছে জানে তবু বলবে না। হ্যাঁ, চোখে পানের পাতা দিয়ে থাকে। মা দুর্গা চোখে পানের পাতা দিয়ে রয়েছে। চোখের পানের পাতা যেই দিয়েছে, এখন পানের পাতা চোখে দিলেও মুখে মিষ্টি হাসি রয়েছে। সেই মা দুর্গার মিষ্টি হাসি দেখতে পেয়ে ব্রহ্মাজির মন বিমোহিত হয়ে গেল। মা দুর্গার হাসি দেখতে পেয়ে ব্রহ্মাজির মন যখন বিমোহিত হয়ে গেলেন, মিষ্টি হাসি, ব্রহ্মাজি কি করলেন, তার তখন শক্তি ক্ষয় হয়ে গিয়েছে। যেই শক্তি ক্ষয় হয়ে গিয়েছে, ওই শক্তিগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন ব্রহ্মাজি। মাটির সাথে মিশিয়ে দিলে তা থেকে সৃজন হয়েছিল 60,000 বাল্যখিল্যমণি। তাহলে মা দুর্গার হাসি দেখে বিমোহিত হয়ে গিয়েছিলেন। সেই সুযোগে কামদেবতা 5টা বাণ মেরেছিলেন ব্রহ্মাজিকে। ব্রহ্মার শক্তি মাটিতে ক্ষয় হয়ে গিয়েছিল। কবিতা যাবে তো তাড়াতাড়ি চলে যাও, সময় কিন্তু নেই, খুব তাড়াতাড়ি। এইবারে কি হলো, সেই মাটিতে যখন শক্তি ক্ষয় হয়েছে, ব্রহ্মাজি মাটিতে যেই দোলে দিয়েছিলেন, তত্ত্বদর্শী বললেন বালুকা রাশির সঙ্গে ব্রহ্মার শক্তি মিশ্রিত হয়ে একজন নয় দুজন নয় প্রায় 60,000 বাল্যখিল্যমণি সৃজন হয়েছে। ছোট্ট ছোট্ট তাদের আয়তন, তাদের এত ছোট আয়তন, তারা নিজেরাই বলছে যে বাবা, মানে ব্রহ্মাজিকে বলছেন পিতাশ্রী বা বাবা, তুমি তো আমাদের পৃথিবীতে আনলে, এখন আমাদের উপায় কি হবে, আমরা থাকবো কিভাবে, আমাদের উপায়টা কি? ব্রহ্মাজি তখন বললেন এক কাজ করো, আমি এনেছি, আমি সৃষ্টিকর্তা, কিন্তু উপায় বা মুক্তিদাতা হচ্ছেন আমার ভগবান শ্রী বিষ্ণু গোবিন্দ। তাহলে মুক্তিদাতা তিনি, তোমরা মুক্তিদাতাকে স্মরণ করো। এই যেই বলা 60,000 জন বলছেন তাহলে আমরা থাকবো কোথায়, আমাদের একটা জায়গা করে দাও। তখন ভগবান ব্রহ্মা বললেন এক কাজ করো, তোমরা এই মেরু প্রদেশের ওইখানে বিশাল বড় একটা বট গাছ রয়েছে, সেই মেরু প্রদেশের ওখানে বিশাল বট গাছ আছে, সেই বট গাছের ডালটাতে তোমরা অবস্থান করো। কেন? বট গাছের ডালে তোমরা থাকবে। সুমেরু পর্বতের ওইখানে বিশাল বড় একটা বট গাছ আছে, আর সেই বট গাছের ডালে পাতায় শাখায়তে ওই ব্রহ্মাজি 60,000 বাল্যখিল্যমণি তারা গিয়ে অবস্থান করলো। যেই 60,000 জন অবস্থান করেছে, হয়েছে মা, আমার সোনামা হয়েছে, হ্যাঁ 60,000 জন অবস্থান করছেন ঊর্ধ্বপদ হেষ্টমুণ্ডে। এখন সত্যযুগ চলে গেল, তারা ঊর্ধ্বপদ হেষ্টমুণ্ডে ভগবান শ্রীহরির গুণগান করছে। সত্যযুগ চলে যাওয়ার পরে ত্রেতা যুগে এসেছেন, ত্রেতা যুগেও তারা ভগবান শ্রী গোবিন্দের গান গাইছেন। এইবারে মায়েরা, ওই ত্রেতা যুগে একদিন গরুড়ের খুব খিদে পেয়েছে। একবার ভেবে দেখুন, যে গরুড়ের ভয়ে কালিও না লুকিয়ে ছিল কালিও দহের দিঘিতে, সেই গরুড় মহাশয় কি করেছেন, বিশাল বড় একটা ক্ষুধার্ত হয়ে নদীর কোল থেকে একটা বিশাল বড় একটা অজগর সাপ নিজের পায়ে করে তুলে নিলেন। সেই সাপটা তুলে তিনি উঠতে উঠতে আকাশের উপরে উঠলেন, আর আকাশের উপরে উঠে ভাবলেন কোথায় বসে খাওয়া যায় বা ভক্ষণ করা যায়। দূরে লক্ষ্য করলেন ওই একটা গাছ দেখা যাচ্ছে, বট গাছ। সেই বট গাছের একটা ডালে গিয়ে তিনি বসে পড়লেন। যেই না বট গাছের ডালে গিয়ে তিনি বসে পড়েছেন, তার দেহের ভারে ওই গাছের ডালটা মড়মড় চচ্চর করে ভেঙে যেতে শুরু করেছে। তাহলে মড়মড় চচ্চর করে যেই ভেঙে যাচ্ছেন, গরুর লক্ষ্য করে দেখলো সারা গাছটাতে ছোট্ট ছোট্ট বাল্যখিল্যমণি ঋষিরা তারা ঊর্ধ্বপদ হেষ্টমুণ্ডে ভগবান শ্রীহরির গুণগান গাইছেন। তাহলে আমার দেহের ভারে যদি ডালটা ভেঙে যায়, তাহলে কিন্তু মুনিদের সাপ মনস্তাপ, আমাকে অভিশপ্ত হতে হবে। তাই নিজের সাপটা ফেলে দিয়ে ওই যে ডালটা ভেঙে পড়ে যাচ্ছিল, সেই ডালটা ঠোঁটে করে বা মুখে করে ধরে নিল গরুর মহাশয়। তাহলে সারা গাছটাতে কতগুলো মুনি ঋষি ছিল? 60,000 জন। যে ডালটা ভেঙে পড়ে যাচ্ছিল মা, ওই ডালে কতজন ছিল? ওই ডালে ছিল 1600 বাল্যখিল্যমণি। যেই 1600 বাল্যখিল্যমণি ছিল ওইখানে, ওই 1600 বাল্যখিল্যমণি সেই ডালটা তুলে নিয়ে চলে এলেন গুরু মধ্য ভারতে চিত্রকূট পর্বতের পাদদেশে। চিত্রকূট পর্বতের পাদদেশে যেই ডালটা রেখেছে, ওখানে ওই 1660,000 থেকে ভাগ হয়ে গেল। মায়েরা যারা ঘুমুচ্ছেন বুঝতে পারবেন না, যারা শুনছেন তারা বুঝতে পারবেন। এদিকে রাধা সাজা হয়ে গিয়েছেন, চলুন। 1600 জন তারা চলে এলো চিত্রকূট পর্বতের পাদদেশে। তাদের মধ্যে 3টে ভাগ হয়ে গেল। কিছু জন ছিল আহারে, কিছু জন ছিল বিহারে মানে ভ্রমণে, কিছু জন ছিল যে জায়গায় ডালটা এনেছেন সেই জায়গায় বসে বসে সাধনা করছে। ভগবান শ্রী গোবিন্দ তিনি কি করলেন, ওই 3 জনে যখন সাধনা করছেন বললেন এরাই যেই 1600 এসেছেন এরাই রাসমঞ্চে যাবে। তারা তাদের মধ্যে যারা ভ্রমণ করছেন, ভ্রমণ করতে করতে হঠাৎ দেখতে পেলেন একদিন রাত্রিবেলা চিত্রকূট পর্বতের পাদদেশে একটা কুঠির আছে, সেই কুঠিরে আলো জ্বলছে।
চিত্রকূট পর্বতের পাদদেশে আলো জ্বলছে। কুটিরে উঁকি ঝুঁকি মেরে দেখলেন ওই কুটিরের মধ্যে একজন নায়ক আর নায়িকা দুজনে কথোপকথন করছেন। নায়কটা আর অন্য কেউ নয়, 14 বছরের বনবাসে রামচন্দ্র আর মা সীতা দেবী ওই বনে এসেছেন। মা বলছেন, প্রভু তোমায় তো রাজা সাজা হলো না, আজ একটু আমি তোমার নিজের হাতে রাজা সাজিয়ে দেবো বনের কুসুম লতা পাতা দিয়ে। ভগবান শ্রী রামচন্দ্রকে রাজা সাজাচ্ছেন কে? মা সীতা দেবী। যারা ভ্রমণ করছিল তারা দেখতে পেয়ে মায়ের কাছে প্রার্থনা করলো, মা আমরা কবে প্রভুকে সাজাবো? তখন প্রভু বললো, এক কাজ করো, সত্যি হয়নি ত্রেতাতে হবে না, তাই আগত দাপরে যেদিন রাসলীলা হবে তোমরা হবে গোপী আর আমি হব গোপী না। সেদিন রাসলীলায় তোমরা আমার সাজানোর সুযোগ পাবে, তোমরা হবে কৃপা সিদ্ধা গোপী। এইবারে যারা ওই আহারের সন্ধানে ছিল তারা খবরটা পেয়ে ছুটে গিয়ে দেখছেন ওই কুটিরে প্রভু রামচন্দ্র মা সীতাকে সাজাচ্ছেন। প্রভু রামচন্দ্রকে সাজাচ্ছেন, প্রভু রামচন্দ্র মা সীতাকে সাজাচ্ছেন। যারা ওই খাদ্যের সন্ধানে ছিল তারা গিয়ে বলছেন, মা আমরা কবে তোমায় সাজাবো? মা বললে, শোনো, সত্যি হয়নি ত্রেতাতে হবে না, দাপরে আমি হব রাধা রানী, তোমরা হবে আমার সখী। সেদিন তোমরা এই দাপর লীলায় আমাকে সাজাবে, রাসলীলার দিন তোমরা হবে নিত্য সিদ্ধা গোপী। তাহলে প্রভু রামচন্দ্র যাকে আশীর্বাদ দিলেন তারা হলো সাধন কৃপা সিদ্ধা, আর মা সীতা যাকে আশীর্বাদ দিলেন তারা হলো নিত্য সিদ্ধা। আর যারা যেতে পারলো না ওই 1600 বাল্যখিল্যের মধ্যে বসে রইল, যারা সাধনা করছিল যারা, তাদের বললেন তোমরা হবে সাধন সিদ্ধা, যেদিন রাসলীলা হবে তোমরা আমাদের অঙ্গে অঙ্গ দিয়ে নাচবে। এইভাবে ওই 1600 গোপী তারা এসেছিল রাসমঞ্চে থেকে। তাহলে মায়েরা আমরা দেখলাম শুনলাম ছোট্ট করে, তারা সবাই রামচন্দ্রের গুণগান গাইছেন। শ্রীরা জানকী बैठे हैं मेरे सीने में, सीरा जानकी बैठे हैं मेरे सीने में, सीरा जानकी बैठे हैं मेरे सीने में, तेरा जानकी बैठे हैं मेरे सीने में। राम 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 बोलो राजा राम, राम 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 बोलो राम 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 बोलो राजा राम, राम 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 बोलो सीता, राम 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 बोलो राजा राम, राम 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 बोलो सीता राम, हे राम 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 बोलो राजा राम, राम राम बोलो सीता राम। সেই 60,000 থেকে 1600 এলো, সেই 1600 রাস মঞ্চে গেল। তাহলে চলুন এইবারে দেখে হয়ে গেল 1600 গোপী কেন এলো আমরা শুনে নিলাম। এইবারে রাধারানী সাজা হয়ে গিয়েছেন, একটা ভজন করব মা। যে কটা মায়েরা সাজাতে এসেছেন এনারা হচ্ছে কৃপা সিদ্ধা গোপী। এই রাধারানী ওই ভজনটার সঙ্গে সঙ্গে এই মায়েরা রাধারানীর পিছন পিছন 3 পাক ঘুরবে, আর 3 পাক ঘোরার পরে রাসমঞ্চে পৌঁছে যাবে। ওনারা এই সাজিয়ে রাধার সঙ্গে ঘুরে যে পুণ্য পাবে আপনারা উলু আর তালি দিয়ে সেই পুণ্য পাবেন। জোরে একবার উলুতনি হয়ে যায় দেখি মায়েরা, জোরে উলুতনি হয়ে যায়। अरे ओ मेरे सखियों की सुंदर सजा दे, अरे सुंदर सजा दे सखी मेहंदी रचा दे, मुझे शाम सुंदर मैंने এই মায়েরা 4 জনে এনারা নাচবেন, এনারা নৃত্য করে যে পুণ্য পাবেন আপনারা উলু দিয়ে সেই পুণ্য পাবেন। প্রত্যেকে তালি উলু জয় ধ্বনি দেবেন সবাই মিলে, জোরসে রাধা রানী কি। হাত তুলেছেন না, হাত তুলতে লাগবে, আচ্ছা না
কেবলার পর কি হয়েছে? এবলা মন খারাপ করে বসে আছে। ওর ননর বাবার সঙ্গে ঝগড়া করে এসেছে না মা? আমি জানি সব সময় ঝগড়া করে। একটু আগে দেখছিলাম পথে বসে বসে কাঁদছিল। হ্যাঁ চলো নুলুদানি ভজন হবে। আমার এনারা নাচছে বলে তোমাদের হিংসা হচ্ছে নাকি? তোমরাও নাচবে, শেষে সবাই নাচবে, কিন্তু এখন উলু দেওয়া লাগবে। প্রত্যেকে উলু দেবেন। দেখি আর বাজে কি উলু জানি। मुझे तब सुंदर की दुल्हन बना, मुझे सुंदर की दुल्हन बना, मुझे सुंदर की दुल्हन बना, मुझे सुंदर की এই কটা মায়েদের মধ্যে আছে, এই কটা মায়েদের মধ্যে যার নাচ ভালো হচ্ছে আপনারা বলবেন, তাকে আমরা একটা নতুন মোবাইল এনেছি, তাকে গিফট করব। আমার খুব ভালো একটা মোবাইল, অ্যান্ড্রয়েড সেট, খুব দামি সেট। তোমার শুধু ব্যাটারি নেই আর টাওয়ার পায় না, চায় না ও কারণ চায় না মা। তাহলে সেই মোবাইল নেবো। কার নাচ ভালো হচ্ছে প্রথমে আপনারা বলুন। কাটো তো দেখি, কাটো তো। ললিতা ভালো হচ্ছে। কার নাচ ভালো হচ্ছে? এই তো ললিতা। হ্যাঁ সাদা তো সব সাদা, ইনি সব থেকে ভালো নাচছে। আচ্ছা প্রথমে দেখে নিই এনারা নাচতে নাচতে কোথায় যাচ্ছে। আচ্ছা আপনি এদিকে আসুন তো দেখি, আপনার নাম? ললিতা। না করুণা টরুণা বলবে না, ওই ললিতা বিশাখা ওদের মধ্যে থেকে বলবে। আচ্ছা আপনি বলুন কি নাম আপনার? ললিতা। ললিতা। ললিতা সখী এসেছে। আমার তোমরা একটা গান শুনেছিলে, তোর কোন কোন জায়গায় বেতারে বান্ধবী ললিতা, এই সেই ললিতা এসে গিয়েছে। আচ্ছা আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? প্রেম করতে। বৃন্দাবনে। বৃন্দাবনে কি করতে যাচ্ছেন? প্রেম করতে। রাজলীলা মানে প্রেম করতে যাচ্ছে। হরি হরি বলে এটা ঘুরি ফিরে বলতে পারছে না, জানেন ননর বাবা বকবে। প্রকৃত প্রেম হয় কার সাথে? ভগবানের সাথে। তাহলে ইনি ভগবানের সাথে প্রেম করতে যাচ্ছেন। আপনি এদিকে চলে আসুন। এপারে যিনি গোপী আছেন, আপনার নামটা কি? আপনিও প্রেম করতে যাচ্ছেন? স্বামী আছে তো? বলে ননর বাবা থাকলে কি হবে, আমাদের গোবিন্দের সঙ্গে প্রেম করতে ভালো লাগে। আপনারা প্রতিপত্তিকেই আমরা প্রেম করতে এসেছি তো, তাহলে জোরে বলুন রাধা রানী কি। চলুন একটু নাচ হবে, বলুন ধরি জয় ধরি। ऐसा मेरी राजों की मैं नहीं छूटे, ऐसा मेरी राजों की बहनों की चोरी से टूटे, ऐसा मेरी बहनों की राजों की मैं नहीं छूटे, ऐसा मेरी राजों की बहनों की चोरी से टूटे, ऐसा मेरी बहनों की चोरी